আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে যাব নরসিংদীর পাঁচদোনার যে ড্রিম হলিডে পার্ক আছে ওখানে। ওই পার্কটা খুবই পপুলার একটা পার্ক, আর আমরা কীভাবে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং কী কী দেখে আসছি সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন বাইকে উঠে গিয়েছিলাম। তারপর এখান থেকে আপনার বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 100 করে, আর আপনার সিএনজি ভাড়া হচ্ছে 150 টাকা করে। যাই হোক, এই যে আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আমরা প্রায় 45 মিনিট জার্নির পর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রথম গেটটার পর এখানে প্রায় 3টা গেট আছে। যে প্রথমটা দিয়ে ঢোকার পর এটা হচ্ছে আপনার দ্বিতীয় গেটের দিকে আমরা যাচ্ছি। এন্ট্রিতেই 2টা টাইগার, আর উপরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা আপনার গাংচিল দিয়ে দিয়েছে। অনেক সুন্দর লাগতেছে, মানে ওনাদের ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। তারপরে এই যে আমরা দ্বিতীয় গেট দিয়ে এখন ঢুকবো। ঢোকার পর এক পাশ দিয়ে দেখেছি আপনার বাইক রাখার জন্য ওনারা পার্কিং ব্যবস্থা করেছে, আর অন্য পাশ দিয়ে প্রাইভেট কারগুলো রেখেছে। মানে অনেক বড় এরিয়া। দেখতেই পাচ্ছেন সব আমার হাজব্যান্ড ওনার গাড়ি পার্কিং করে আমরা এখন টিকিট কেটে নিয়েছিল। তারপরে এই যে আমরা এখন তৃতীয় গেটটা দিয়ে ঢুকে পড়বো। মানে অনেক সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই আসবেন। দেখতে পাচ্ছেন মানুষ, আমরা যেদিন ওই পার্কে গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন, ওই দিন প্রায় 57,000 মানুষ ওই পার্কে ছিল। তারপর এই যে আমরা টিকিট নিয়ে ঢুকে গিয়েছিলাম। ঢোকার সাথে সাথে এন্ট্রিতেই ছিল এই ড্রিম হলিডে পার্কের এই সুন্দর এই বৃত্তটি। এটা হচ্ছে আমার পৃথিবীর যে ওটা ছিল, অনেক সুন্দর লাগছিল। তারপর আমার পার্কের সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন, এই যে আপনার গাছপালার যে ডিজাইনগুলো থাকে না, আমার ওটার জন্য প্রাকৃতিক একটা পরিবেশের ফিল হয় আর কি, আমার কাছে আমার অনেক ভালো লাগে। তারপরে যে ঢোকার পর দেখতেই পাচ্ছেন মানে খুবই সুন্দর এরিয়াগুলো। আমি আপনাদেরকে শর্টভাবে এই রাইডগুলো ঈদ উপলক্ষে সব কিছুর অনেক দাম ছিল, কিন্তু কিছু করার নেই। আর ঈদের সময় ঘুরতে না আসলে তো আর ওই রকম মজাটাও থাকে না। যাই হোক, আমরা সবাই এই যে আপনার এক পাশে চলে যাচ্ছিলাম, কারণ ওই যে আমাদের সাথে অনেকে সুইমিং করবে। আমি বুঝি না মানুষ কেন যে সুইমিং করে। আমি তো পজিটিভ থেকে নেগেটিভটা একটু বেশিই চিন্তা করি। আমি চিন্তা করি সুইমিংয়ে যদি মানুষ উল্টাপাল্টা কোনো কাজ করে তাহলে কি একটা জানি অবস্থা হয়। ওই ভাই আমি সুইমিংয়ে যাই না, আর আমার ছেলে মেয়ে সব একসাথে সুইমিং করে, ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি সুইমিংয়ে যাই নাই। যাই হোক, এই যে আমরা ঘুরতেছি, আমাদের এক দল সুইমিংয়ে গিয়েছিল আর আমরা আরেক দল আমরা ঘুরছিলাম। আমরা বিভিন্ন রাইডে উঠেছিলাম, আপনাদের সেটাই শেয়ার করব, দেখতে পাচ্ছেন। আর প্রথমে একটু বাইরে থেকে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে এই যে অনেকগুলো রাইড দেখাচ্ছে, স্কাই ট্রেন, সুইং মোটর বাইক, এগুলো এদিকে দেখাচ্ছিল। ওনারা মানে দিক নির্দেশনা সব কিছু দিয়ে রাখছে, কোন দিকে গেলে আপনি কোন রাইডগুলো পাবেন। মানে খুবই সুবিধা ছিল, ওনারা মানে সব কিছুরই সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়া ছিল। তারপর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, যে আমরা প্রথমে একটু ফ্রেশ হয়ে এখন একটু রিল্যাক্স করে খাবো। তারপর এই যে দেখতে পাচ্ছেন সৈতাব স্টেশন, এটা হচ্ছে একটা ট্রেন। এখানে আপনার নতুন অনেকগুলো জিনিস হয়েছে, যেমন মেট্রো রেল হয়েছে, তারপর আপনার হচ্ছে বঙ্গবন্ধু টানেল হয়েছিল, আবার পদ্মা সেতু হয়েছিল এই পার্কটার মধ্যে। মানে এগুলো নিউ হয়েছিল, আগে নাকি এগুলো ছিল না। অনেক সুন্দর ছিল, আপনাদেরকে টানেলের ভিতরটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন এই যে ওনাদের ভাস্কর্যগুলো না এত সুন্দর ছিল, এত নিখুঁত ছিল, মানে কারুকার্যগুলো আমার অনেক ভালো লেগেছে। এই যে সবুজ প্রকৃতির মধ্যে এত সুন্দর একটা প্লেস, মানে জাস্ট ওয়াও ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন সব কিছুই আমার অনেক ভালো লেগেছে, কিন্তু অনেক রোদ ছিল, সেটাও একটা সমস্যা বাচ্চাদের জন্য। আমার বাচ্চাদের খুবই কষ্ট হয়েছিল, তারপর ওরা অনেক এনজয় করতে পেরেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় পাহাড়, এটা হচ্ছে ভুতুড়ে পাহাড়। এটার ভিতরে না আপনার যে ভুতুড়ে যে অদ্ভুত শব্দগুলো হয় না, ওগুলো হয়। আর এটা হচ্ছে আপনি যখন ট্রেনে উঠবেন, ওই ট্রেনে ওঠার পর আপনি এখান দিয়ে যখন যাবেন তখন ওই শব্দগুলো পাবেন। আমরা উঠেছিলাম তখন আমরা পেয়েছিলাম। তখন আর কি করব, একটু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম এখানে এসে। এর ভিতরে কিন্তু আবার এমনি যাওয়া যায় না। তারপর দেখতেই পাচ্ছেন একটা তুষারের পাহাড় লাগতেছে, এটা কত সুন্দর একটা পাহাড়। এই পাহাড়টা দেখে আমি পুরোই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে এই পাহাড়টা। তারপর এই যে আমরা ভাবছিলাম কি আর করার, বিদেশ তো যেতে পারবো না, ওই জন্য অল্প টাকায় কীভাবে বিদেশ যাওয়া যায় সেই ব্যবস্থা দেখলাম। মাত্র 70 টাকায় কারা কারা আমাদের মতো বিদেশ যেতে চান, তাহলে অবশ্যই আপনারা এই পার্কে চলে আসবেন, তাহলে 70 টাকার মধ্যে আপনারা বিদেশে চলে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে যাব বিদেশে, ওই জন্য আমরা প্লেনের ভিতর উঠে পড়তেছি। এটা প্লেন, এটা হচ্ছে হেলিকপ্টারের ভিতর আমরা উঠে পড়েছিলাম। এই যে আমি, আমার ছেলে, তারপর আমার ভাগিনা, আমরা সবাই একসাথে উঠে পড়েছিলাম। এই যে আমরা এখন চলে যাব কোথায় বলেন তো, বিদেশে। গো টু বিদেশে। লেটস সি, আমরা বিদেশে চলে যাচ্ছি কিছুক্ষণ। মানুষ বিদেশে জানলার ফাঁক দিয়ে দেখে আকাশের দৃশ্য, আর আমরা দেখতেছি মানুষের দৃশ্য। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে যাব সাফারি জোনে। এই সাফারি জোনটা অনেক সুন্দর ছিল, এখানে আপনার অনেক অ্যামেজিং দৃশ্য দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম। এই পাশে আপনার
ছিল আপনার এখানে, এটার ভিতরে ছিল আপনার হরিণ ছিল, আবার বিভিন্ন পাখি ছিল, বাট এগুলো এই সময় এই পাশে ছিল না, অনেক দূরে ছিল, ওই জন্য আমি আর ভিডিও করতে পারি নাই। তারপর আমরা ওইদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, তারপর দেখতে পেলাম পদ্মা সেতু, ওর যে নদীটা, ওই পদ্মা সেতুটা পদ্মা নদীটাই দেখতে পেলাম। এখানে পদ্মা নদী চলে আসছে, এই যে পদ্মা নদীটা, এই গ্রামের যে দৃশ্যগুলো দেখতেছেন ওগুলো আমরা যখন স্পিড বোটে উঠেছিলাম তখন এগুলো কাছ থেকে দেখতে পেয়েছিলাম, তখন অনেক ভালো লেগেছিলো, বিশ্বাস করবেন না, অনেক সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো সমুদ্র সৈকতের মতো এরকম ঢেউ দিচ্ছিল, মানে অনেক সুন্দর ছিল। এই যে আমরা স্পিড বোটে উঠে এখন পুরো গ্রামটা ঘুরে দেখব, দেখতেই পাচ্ছেন এই যে সব কিছু এখন কাছ থেকে আমরা দেখতে পাবো, মানে খুবই এনজয়। আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে যে স্পিড বোট আছে ওখানে উঠেছি, পদ্মা সেতু থেকে কক্সবাজার চলে গিয়েছিলাম। ভাবতে তো আর টাকা লাগে না, ওই জন্য সব কিছু মনে মনে ভাবতেছি যে এক জায়গার মধ্যে এত কিছু কীভাবে সম্ভব, কিন্তু সম্ভব ছিল। এই যে আমরা সবাই স্পিড বোটে উঠে এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, গরু মহিষ, এগুলো কিন্তু অরিজিনাল হাঁস মুরগি, এখানে কিন্তু অরিজিনাল রাজহাঁস পাতিহাঁস সব কিছু অরিজিনাল, কিন্তু এগুলো এখানে পালা হয়। আবার এই পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছ আছে, ওনারা এখানে আবার মাছও চাষ করে। যাই হোক, এই গ্রামের এই দৃশ্যগুলো অসাধারণ ছিল, মানে পুরো গ্রামীণ যে পরিবেশটা ওইখানে মনে ওটা ওনারা উঠিয়ে রাখছে, অনেক সুন্দর ছিল, চারদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তারপর চলে গিয়েছিল ওয়াটার পার্কে। এই যে ওয়াটার পার্কের যে ভিউটা, ওয়াটার পার্কে কত মানুষ, আল্লাহু আকবার, সবার অনেক বেশি গরম লাগতেছিল, তো ওই জন্য সবাই আরও বেশি চুবাইতেছে ইচ্ছে মতো এই পানির মধ্যে। আমি তো এই পানির কথা চিন্তা করলে আমার মাথা ঘুরায়, আমি তো মানে কখনোই যে সুইমিংয়ে গিয়ে কোথাও এই যে ওয়াটারে গিয়ে কখনোই গোসল করবো না, আমার এটা কোনো নিয়তি নাই। যাই হোক, অনেক সুন্দর ছিল, এই স্লিপারের দেখে তো আমার মাথা ঘুরাইতেছে, সবাই যেভাবে ঘুরে ঘুরে নামতেছে, আমি তো ওখানে ঘুরেই মনে পড়ে যেতাম। যাই হোক, সবাই অনেক বেশি এনজয় করতেছে, যে যেভাবে এনজয় করতে পারে এটা হচ্ছে বড় কথা। অনেক সুন্দর একটা, আর এই ওয়াটার পার্কটা দেখতেই পাচ্ছেন অনেক বড় ছিল, অনেক, সবাই অনেক বেশি এই যে এনজয় করতেছে, পানির মধ্যে গোসল করতেছে, চুবাইতেছে, আরও গরমের কারণে মানুষ আরও বেশি চুবাইতেছে। যাই হোক, অনেক বেশি আনন্দ করার পর আলহামদুলিল্লাহ আমাদের ঘোরা শেষ। এত ঘোরাঘুরির মজাটা টের পাবো রাতে, এটা হচ্ছে বড় কথা। যাই ঘুরতে তো পেরেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় গেট দিয়ে বের হওয়ার পর বিকেলবেলা অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস বসছিল ওই পাশে, মানে ছোটো ছোটো স্টলগুলো বসছিল, তো এগুলো খুবই সুন্দর ছিল, বাট আমরা এগুলো নিয়ে কী করবো, যেন নেই। এই যে আপনাদেরকে দেখানোর জন্য একটু ছোটো করে ভিডিও করে নিয়ে আসলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারা অবশ্যই এই পার্কটা গিয়ে একটু ঘুরে আসবেন।